একটা কথা তুইও কান খুলে শুনে রাখ, স্বামী হিসেবে আমাকে পেলেও আমার ভালোবাসা তুই কোনোদিন পাবি না, কোনো দিনও না। আর অনেক ভুল ধারণা যখন ভাঙছে তাহলে এই ভুল ধারণাটাও ভেঙে দিই। তুই ভাবছিলি না যে মুখোশের আড়ালে ওই মানুষটা কে ছিল? তুই বারবার ভাবছিল আমি ছিলাম কিনা। হ্যাঁ, তুই ঠিক ভাবছিলি, ওই মানুষটা আমি ছিলাম। আমি পরবর্তীতে রনিককে ডেকে এনেছিলাম। ওই মাস্ক, ওই হুডি সব আমার দেওয়া। তাহলে মিথ্যে বলেছিলে কেন? মিথ্যে বলেছিলাম কারণ মুখোশের আড়ালের মানুষটা আমি ভেবে যাতে তুই এটা না ভাবিস আমি তোকে ভালোবেসে বাঁচাতে গেছি। আমি তোকে ভালোবেসে বাঁচাতে চাইনি চাপে। আমি চেয়েছিলাম যাতে তুই নিজের দিকটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারিস। তোর যে ব্যাংক বানানোর স্বপ্ন সেই দিকে তুই এগোতে পারিস। তুই যদি এগোতে পারিস তাহলে আমিও আমার ব্যবসা, আমার ইনকার সঙ্গে সম্পর্কটাকে গুছিয়ে নিতে পারবো। তাই আর কোনো কারণ ছিল না, কোনো ভালোবাসা ছিল না এর পিছনে। এটা নিয়ে যাতে তুই তোর মনে আর রং না চড়াস তাই ক্লিয়ার করে দিলাম। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি যাবে, আর মরে গেলেও ভালোবাসবো না। ঝাঁপি দিদি, অলক্ষীকে বিদেয় করে দাদুভাইকে যখন মা ছাড়া লক্ষ্মী তোর সঙ্গে বেঁধেই দিলেন, ভালোবাসাও তিনিই পাইয়ে দেবেন। দেখিস, তুই যা, গিয়ে একটু পুজো দিয়ে আয়, মনটা শান্ত হবে। যা যা, মাকে গিয়ে পুজো দিয়ে আয়। আজ আমি ওই আগুন হাতে নিয়ে তোমায় কথা দিলাম, একদিন এই তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। ঝাঁপির মতন এরকম একটা অর্ডিনারি সাধারণ মেয়ের কাছ থেকে এই হারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না ঠাকুর। আজ আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি, তুমি ঝাঁপিকে তুলে নাও ঠাকুর, ওকে তুমি শেষ করে দাও। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।